এই বৃষ্টির দিনে বসে থেকে আমার সাথে একটা মজার ভিডিও শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? শুরু করা যাক। ব্রণ ব্রণ একটা মানুষের বিশাল প্রবলেম। তো ব্রণ একটা বয়সে হয়, তারপরে নির্দিষ্ট টাইমে ঠিক হয়ে যায়। তো অনেকে এসে কী বলে যে ব্রণর জন্য আমাকে মেডিসিন দিন, ঠিক আছে? তো তাদেরকে মেডিসিন দেওয়া হয়, সময় মতো তারা মেডিসিন খেলে অবশ্যই ভালো হয়ে যায়। ব্রণর অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট মেডিসিন হয় না, ঠিক আছে? ব্রণর জন্য মেডিসিন একমাত্র হচ্ছে যেকে বেশি করে ডিহাইড্রেটে রাখা, যেমন বেশি করে জল খাওয়া, ঠিক আছে? জলের সঙ্গে বেশি করে শাক সবজি এইসব জাতীয় জিনিস খাবারের সঙ্গে খাওয়া, ঠিক আছে? তো এগুলো খেলেই ব্রণ ঠিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে মেডিসিন ব্যবহার হয়, সেগুলো খুব দীর্ঘমেয়াদী, ঠিক আছে? তারপর তার ব্রণায় অনেকটা দূর হয়। তো কোনোদিনও মেডিসিন দ্বারা ব্রণ ঠিক করতে যাবেন না। তো প্রথম কথা হচ্ছে, অনেকে কী করে ব্রণর জন্যে আমাদেরকে এসে প্রথমে ফার্স্ট বলে না, এসে গিয়েছি বলে হাত দেখিয়ে বলে আমাকে ওই মলমটা দিন, ঠিক আছে? তখন দেখালো আমাকে এই মলমটা দিন। তো আমরা বললাম যে কিসের জন্য ইউজ করবে, সে কিন্তু কোনোদিনও বললো না, ঠিক আছে? সে কিন্তু নিয়ে চলে গেল ক্লোবিটাসল প্রোপায়ানিক নিওমাইসিন সালফেট অ্যান্ড মাইক্রোনাজল নাইট্রেট ক্রিম। তো এইটা সে নিয়ে চলে গেল, ঠিক আছে? হয়তো সে মুখে মাখলো, ঠিক আছে, চলে গেল নিয়ে এইটা। তারপরে কেউ দেখিয়ে বলে আমাকে ওই ক্রিমটা দিন, যেমন হচ্ছে এই একটা ক্রিম, ঠিক আছে? এর কম্পোজিশন বেটোনমেথাসল অ্যান্ড ইওক্ল্যানিক ক্রিম বিপি, ঠিক আছে? তো এইটাও নিয়ে অনেকে চলে যায়, বলে যে কী বলে কী হয় জিজ্ঞেস করলে সে কিন্তু বলে না, ঠিক আছে? কি মুখে মাখবো কি কোথাও মাখবো কেউ কিন্তু কিছু বলে না, সে নিয়ে চলে গেল, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কী হয়, প্রোভিটামিন জি, এইটাও একটা স্টেরয়েড জাতীয় ক্রিম, প্রোভিটামিন প্রোপোরানিক জিনটামাইটিং স্কিন ক্রিম, ঠিক আছে? এইটাও সে নিয়ে চলে গেল, এইটা কোথাও মাখবে সে কিন্তু বলে না, ঠিক আছে? অনেকে এগুলোকে লুকোবার চেষ্টা করে, ঠিক আছে? এই একটা ক্রিম ট্যান্ডাম প্লাস, অনেক নামে পাওয়া যায়। ক্লোবিটাসল প্রোপায়ানিক নিওমাইসিন সালফেট অ্যান্ড মাইক্রোনাজল নাইট্রেট ক্রিম, ঠিক আছে? আর একটা ক্রিম হচ্ছে এই একটা ক্রিম, ঠিক আছে? এই যেমন হচ্ছে বিক্লোমেথাসল মাইক্রোনাজল নিওমাইসিন অয়েনমেন্ট, ঠিক আছে? এই একটা মানুষ নিয়ে যায়, ঠিক আছে? কোথায় ইউজ করা আমাদেরকে এটাও কিন্তু বলে না। এই একটা ক্রিম বেডনোভেট এন, ঠিক আছে? এটা হচ্ছে বেটনোমেটাসল ভেলভেট অ্যান্ড নিওমাইসিন স্কিন ক্রিম, এটাও মানুষ নিয়ে যায়। তো আমি নাই এগুলোর কথা বাদ দিলাম, ঠিক আছে? এগুলো তো সে নিয়ে যেয়ে মুখে মাখছেই, এগুলো সে নিয়ে যেয়ে মুখে মাখছেই, কোথায় ইউজ করছে না মুখে, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মুখে ইউজ করার জন্য নয়। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্কিন ডিজিজ, যাদের চামড়ায় কোনো কিছু বেরোয়, চামড়ায় কোনো ঘা হয়, ক্ষত হয়, চুলকানি, র্যাশ, এইসবের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে? দাঁত হাজা এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেন কথা কী জানেন, বললে আপনারা হাসবেন, ঠিক আছে? অনেকে কাস্টমার এসে বলে যে আমাকে ওই ক্রিমটা দিন, ওটাই আমার লাগবে। কেন লাগবে সে কিন্তু বললো না, এগুলো তো আমি সাধারণ কমনসের মধ্যে বাদ দিলাম। তো এই একটা এমন ক্রিম, সেটাই কিন্তু এসে তারা বলে যে আমার এইটা লাগবেই, এটা আমাকে দিন, এটা আমার খুব প্রয়োজন, ঠিক আছে? তো এইটা নিয়ে গেল, এটা কী কম্বিনেশন, যারা মেডিসিন ব্যাপারে থাকেন তারা বুঝতেই পারবেন। লুব্রিকরণাজন ক্রিম আইপি, ঠিক আছে? এইটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহৃত হয় কোথায় না দাঁতে, ঠিক আছে? এটা নিয়ে কি বলে যে কী বলে নিজে কি সে কী করছে না মুখে মাখছে, ঠিক আছে? কি না তার মুখটাকে ব্রণ থেকে দূর করতে হবে। ওগুলো তো মাখলোই, অনেকে মাখে, এটাও নিজে সে মাখছে। পরে এসে দেখা গেল যে মুখটা তার আর মুখে নাই, ঠিক আছে? সব স্টেরয়েড এগুলো। লুলিকরঞ্জনটা স্টেরয়েড নয়, এটা বাদ দিলাম। এটা একটা হচ্ছে এবার দাঁতের ক্রিম। তো এই স্টেরয়েডগুলো আমাকে মুখটাকে প্রথমে সাময়িকভাবে ঠিক করলো, তারপরে যেই মাখা বন্ধ করে দিল এই সব ক্রিমগুলো, আবার মুখ যেমন ছিল তার থেকে 3 ডবল নষ্ট হয়ে গেল। তো কি বলে এবারে কী করে বাগাবে, তুমি বাগাও। তো আমার সবথেকে মজার বিষয়, এই লুলিনা ক্রিমটাও কিন্তু মেখে কিন্তু মুখ পরিষ্কার করে, ঠিক আছে? অনেকে তো চামড়া মামড়া শেষ হয়ে যায়, এসে তারা বলে আমাকে, পরে যখন জিজ্ঞেস করা হয় কী মেখেছিলে, তখন অনেক ভয়ে ভয়ে বার করে যে আমি এই ক্রিমটা মেখেছিলাম। তো এইটা কি কোনোদিনও ঠিক? তোমাদের কি মত মনে হয়, এটা কি কোনোদিনও ঠিক? ঠিক আছে, এগুলো খুব একটা হাসির বিষয় আমার খুব এখনও মনে হয়। তো যারা এই ক্রিমগুলো মাখো, প্লিজ তারা এই ক্রিমগুলো মাখা বন্ধ করো। মুখের জন্য এই ক্রিমগুলো মোটেই নয়, ঠিক আছে? মুখের জন্য ক্রিম আছে অন্য রকম, সেগুলো পরের ভিডিও আমি আপলোড দেবো, ঠিক আছে? যাদের ব্রণর খুব প্রবলেম, তারা কি বলে বেশি করে শাক সবজি জল শরীরকে ডিহাইড্রেট রাখো, এবং বরফ যেগুলো হয় না ফ্রিজের, সেগুলো মুখেতে এরকম রুমালের মাধ্যমে, ঠিক আছে, নিয়ে এমনি করে ঘষো, তো তাতেই ভালো হয়ে যাবে ব্রণ।
ব্রণ একটা বয়সের নির্দিষ্ট ছাপ, ঠিক আছে, সেইটা বেশি দিন যায় না, একটা নির্দিষ্ট বয়সের পর অবশ্যই ভালো হবে। প্লিজ এইসব ক্রিমগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো। এইসব ক্রিমগুলো কিন্তু একদমই ব্রণর জন্য নয়, ব্রণর জন্য আলাদা ক্রিম আছে, আমি সেগুলো পরের ভিডিওয়ে আপলোড দেবো। তো ক্রিম ব্যবহার ইউজ না করে সবথেকে ভালো জিনিস হয় যদি আপনি ন্যাচারালভাবে সেটা ঠিক করতে পারেন। পাথরকুচি পাতা জানেন? বাড়িতে আমাদের পাথরকুচি পাতা আছে, যে পাতা থেকে ছোটোবেলায় পড়ছিলেন দেখবেন যে এই পাতা থেকে গাছের জন্ম হয়, ঠিক আছে, সেই পাতা পাথরকুচি পাতা, ঠিক আছে, সেই পাথরকুচি পাতা আপনি দিনে বেটে 2-3 বার করে মুখে মাখুন, দেখবেন ভালো হয়ে গেছে, ঠিক আছে। তবু এইসব ক্রিমগুলো প্লিজ ব্যবহার করবেন না। তো আমার এত হাসি পায় না তখন, সেই মুখটাকে ঠিক করতে আমাদের দমটা বেরিয়ে যায়। তো যাই হোক, প্লিজ এই ভ্রান্ত ধারণা আপনারা দূর করুন এবং এই সব ক্রিমগুলো মুখ থেকে মাখবেন না, মুখে মাখবেন না, এগুলো মুখে মাখার ক্রিম নয়। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ধাঁধা চুলকনি এইসবের জন্য ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি শুধু তাই মাঝে মাঝে ভাবি যে কাঁটা ছেঁড়ার মলমটাই শুধু বাকি আছে, বাদ বাকি নয় তো ওই কাঁটা ছেঁড়ার মলমটাও মানুষ মুখে মেখে বলতো আমি তো বেশ ফর্সা হয়ে গেছি, তাই না? তো প্লিজ এইসব মলমগুলো মুখে মাখবেন না, ওগুলো করে তো আপনাদেরকে বলছি। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে, যাতে পরের ভিডিও আবার আপনারা দেখতে পান। তো কী বলেন, আমরাই বলবেন যে কী ভিডিও নিয়ে আমি টপিক আলোচনা করব, তো সেইটা আমাকে কমেন্টে জানান, আমি সেই মেডিসিন নিয়ে আপনাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করব, ঠিক আছে। এই বলে আমার ভিডিও শেষ করলাম।